আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ল্যাপটপের স্পিড বাড়াবেন। আমাদের অনেকেরই ল্যাপটপ বা পিসি কাজ করতে করতে স্লো হয়ে যায়, তো সেটার স্পিড বাড়ানো একটা নিয়মিত কাজ, যেটা আমাদের করা উচিত। মাসে অন্তত 2বার এই কাজটা করা উচিত। তো আমি আপনাদেরকে 6টি কমান্ড দেখাবো, যে 6টি কমান্ড ইউজ করে আপনারা আপনাদের ল্যাপটপের স্পিড বাড়িয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখি। তো প্রথমে সার্চ অপশানে যেতে হবে। এই যে এখানে সার্চ, এই সার্চ অপশানে যে RUN লিখে সার্চ করতে হবে। এই যে RUN, এই রানটা চলে এসছে। এখন 6টি কমান্ড দেব, তো বারবার ওপেন করতে হবে সার্চ অপশানে গিয়ে। এর জন্য আমরা এটাকে শর্ট করার জন্য টাস্ক বারে পিন করে নেব, যাতে আমাদের বারবার এটা এখানে আসতে না হয়, সহজভাবে ওপেন করতে পারি। তো আমরা এই যে এখানে চলে এসছে, এখন এটাকে আমরা ধরে এখানে নিয়ে চলে আসবো। এখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখবেন আমার উইন্ডোটা ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের এখানে লিখতে হবে প্রথম কমান্ড হিসেবে টিফেচ লিখে ওকেতে ক্লিক করতে হবে। এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ফাইল জমা হয়ে আছে, যেগুলো একদমই অপ্রয়োজনীয়। তো এগুলো সকল ফাইলকে Ctrl+A প্রেস করে সিলেক্ট করে ডিলিট বাটন দিয়ে, বা এখান থেকে আপনারা রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করতে পারেন। তা আমি ডিলিট করে দিলাম। এখন ডিলিট হচ্ছে আমার ফাইলগুলো। দেখতে পাচ্ছেন সব ফাইলগুলো ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার এই একটা ফাইল এখনও পড়ে আছে। তো আমি দেখব এই ফাইলটা ডিলিট হয় কিনা। তো এই ফাইলটা ডিলিট হচ্ছে না, তার মানে এটা প্রয়োজনীয় ফাইল, তাই আমরা এটা স্কিপ করব। দেন এই ফোল্ডারটা ক্লোজ করে দেব। দেন আমাদের সেকেন্ড কমান্ডের জন্য আবার রান ফাইলটাকে ওপেন করব। এখন আমরা সেকেন্ড কমান্ড দিব টেম্প। দেন ওকে ক্লিক করব। এখন আবার নোটিফিকেশন এসছে, আবার কন্টিনিউতে ক্লিক করব। এখন আবার অনেকগুলো ফাইল দেখাচ্ছে, এই ফাইলগুলোকেও ডিলিট করার চেষ্টা করব। Ctrl+A প্রেস করে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে আবার একটা নোটিফিকেশন দিয়েছে যে কারেন্ট অল আইটেমস। তো আমি এখানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করব। আরেকবার আমি এখানে ক্লিক করে ট্রাই এগেনে ক্লিক করব। তো এই কয়টা ফাইল আর আমার ডিলিট হবে না, এর জন্য আমি এগুলোকে স্কিপ করে রেখে দেব। তো এই কয়টা ফাইল আর আমার ডিলিট হলো না, তো আমি এই ফাইলটা রেখে দিলাম। দেন আমি ফোল্ডারটা ক্লোজ করে দিলাম। এরপর আমার থার্ড কমান্ড, আবার আমি এখানে এখানে না, আমার এই রান উইন্ডোতে চলে যাব। এখানে যে আমি লিখব থার্ড কমান্ড হিসেবে %TEMP%। দেন ওকেতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন আবার অনেকগুলো ফাইল এসছে, এগুলোকেও Ctrl+A সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট করে দেব। কন্টিনিউতে ক্লিক করব। আরেকবার ট্রাই করে দেখব। তো আর হচ্ছে না, তার জন্য আমি স্কিপ করে দেব। আরেকবার ট্রাই করে দেখছি, হচ্ছে না, তো আমি স্কিপ করে দিচ্ছি। তো এই ফাইল কয়টা ডিলিট হলো না, তো আমি এগুলো রেখে দিয়ে ফোল্ডারটা ক্লোজ করে দেব। দেন আমার ফোর্থ কমান্ড হবে, আমি রান উইন্ডোতে যাব। ফোর্থ কমান্ড হিসেবে আমি লিখব রিসেন্ট। দেন ওকে ক্লিক করব। এখানে অনেকগুলো ফাইল আছে, এগুলোকেও Ctrl+A দিয়ে সিলেক্ট করে
রাইট বাটন ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করব। ফোল্ডার এমটি হয়ে গেছে, এখন আমি ফোল্ডারটা ক্লোজ করে দেব। এখন আমি রান উইন্ডোটা ওপেন করে নিলাম। 5th কমান্ড হচ্ছে TREE টি লিখে ওকে ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার যতগুলো জাঙ্ক ফাইল ছিল সবগুলো ট্রি আকারে সব রিমুভ হয়ে যাবে। ওকে, আমার ট্রি অপশন থেকে সব ডিলিট হয়ে গেল। এখন আমার 6 কমান্ড যেটা হবে, 6 কমান্ড না 6 নাম্বার কাজ। আমার রিসাইকেল বিন থেকে সকল ফাইল এখানে জমা হয়েছে রিসাইকেল বিনে। আমি যতগুলো ফাইল ডিলিট করলাম রিসাইকেল বিনে সকল ফাইল জমা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি রিসাইকেল বিনটা ফরম্যাট করে দেব, এমটি রিসাইকেল বিন, পার্মানেন্টলি ডিলিট অফ অল দিস আইটেমস। ইয়েসে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। তো আমার 6টা কমান্ড কাজ করা শেষ। এখন আপনারা আপনাদের ল্যাপটপ বা পিসি দুইটা ইউজ করে দেখবেন যে আপনাদের ল্যাপটপ কতটা ফাস্ট হয়েছে আগের তুলনায়। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।